আজকের গুরুত্বপূর্ণ ভারতীয় খবর নিয়ে আছি ব্রজগোপাল। কাশ্মীর ভয়াবহ বাস দুর্ঘটনা। জম্মু কাশ্মীরের উদয়পুর এলাকায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত 21 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। পাহাড়ি আঁকাবাঁকা পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 100 ফুট নিচে খাদে পড়ে যায়। প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছেন। দেশ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা। দেশের বিভিন্ন রাজ্যে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তর ও মধ্য ভারতের কিছু এলাকায় তাপমাত্রা বিপজ্জনক স্তরে পৌঁছাতে পারে। তবে উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। প্রকৃতি যেন দুই রূপে ধরা দিচ্ছে আজ। সিভিল সার্ভিস ডে উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা। আজ সিভিল সার্ভিস ডে উপলক্ষে প্রধানমন্ত্রী দেশ জুড়ে কর্মরত সরকারি কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সুশাসন, নিষ্ঠা ও জনসেবায় আদর্শে কাজ করার আহ্বান জানিয়েছেন, যেন দেশ গঠনের এই যাত্রা আরও শক্তিশালী হয়। নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রচার। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আগে আজ শেষ দফার প্রচার চলেছে। বিভিন্ন রাজনৈতিক দল শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে জোরদার প্রচারে নেমেছে। এবারের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে, চোখ এখন ভোটের দিনের দিকে। ইন্ডিয়া পোস্ট সিডিএস নিয়োগ আপডেট। গ্রামীণ ডাক সেবক বা জিডিএস নিয়োগের তৃতীয় মেধা তালিকা খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে। হাজার হাজার প্রার্থী অধিক আগ্রহে অপেক্ষা করছেন। এই তালিকা তাদের জীবনের নতুন দিশা খুলে দিতে পারে। সোনার দামে স্থিতিলতা। আজ দেশের বাজারে সোনার দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। দাম প্রায় স্থির থাকায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তির হাওয়া বইছে। ইথাইল চালিত গাড়ির নতুন নিয়ম আছে। সরকার খুব শীঘ্রই 300 চালিত গাড়ি নিয়ে নতুন নিয়ম আনতে চলেছে। এটি পরিবেশ বান্ধব জ্বালানির দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সবুজ ভবিষ্যতের পথে আরেকটি দৃঢ় অগ্রগতি। এই ছিল আজকে প্রধান কিছু খবর। সময়ের স্রোতে খবর বদলায়, কিন্তু সত্য আর দায়িত্ব থেকে যায় চিরকাল। এভাবেই প্রতিদিন দেশের খবর আপডেট থাকতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইবই আমার জীবনের এগিয়ে যাওয়ার পথ। ধন্যবাদ।